সব ঠিক থাকলে তো মুশফিকুর রহিমের থাকার কথা ছিল এখন পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততায় এক গোল্ডেন ডাক আর 2 রান নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পাট চুকিয়ে মুশফিক এখন ঢাকাতেই। একই অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদেরও। মাঠের বাইরে রিয়াদ অনেকটা অবশ্য এমনই, সবার সঙ্গে গিয়ে হাসি মুখে আলাপ, খোঁজ নেওয়া। অবশ্য এবার মুশফিকের সাথে রিয়াদের ঠিকানাও মোহামেডান। কেবল রিয়াদ বা মুশফিক না, তামিম ইকবালও ঐতিহ্যের মোহামেডানে। অধিনায়ক তামিম নেতৃত্বটা নিয়েই কথা বলেছেন ডিপিএল এর পেমেন্ট ইস্যু নিয়ে। একই সঙ্গে ভালো আম্পায়ারিং এর আশায় চট্টলার খান। ক্রিকেটারদের আর্থিক দিক যেন ঠিক থাকে তাই নিয়ে সিরিয়াস মোহামেডান ক্যাপ্টেন। অবশ্য কেবল মোহামেডান না, ডিপিএল শুরুর আগের দিনে প্র্যাকটিসে সিরিয়াস আবাহনীয়। সবার নজর যেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর দিকেই একটু বেশি। জাতীয় দলের অধিনায়কের দিকে তাকিয়ে আবাহনী ম্যানেজমেন্টও। এমনিতেই তরুণ দল, তাই শান্তর ব্যাটের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর যেন আকাশী নীলদের উপায়টাও নেই। ডিপিএল এর প্রথম রাউন্ডের প্রথম দিনে মাঠে নামছে 6 দল। মিরপুরে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী নামবে অগ্রণী ব্যাংকের সাথে, মোহামেডান নামবে গুলশানের বিপক্ষে। বিকেএসপিতে প্রাইম ব্যাংক আর রূপগঞ্জ টাইগার্সের ম্যাচ। 4 মার্চ মাঠে নামবে বাকি 6টা দল। সব ম্যাচই শুরু হবে সকাল 9টায় আর দেখা যাবে টি স্পোর্টসে। 12 দল, 84 ম্যাচের ডিপিএল এ একটা চ্যাম্পিয়ন। মাঠে ক্রিকেটে তাকিয়ে ক্রিকেটার থেকে শুরু করে একেবারে সবাই। এমনিতে ঢাকা লিগের সবচেয়ে সফল ক্লাবের ট্যাগ তারুণ্য নির্ভর আবাহনীর। ক্লাবটা জিতেছে 23 বার শিরোপা। দ্বিতীয় অবস্থানে 9 বার মোহামেডান। এরপরেই ঢাকা লিগ থেকে আপাতত হারিয়ে যাওয়া এক সময়ের বিমান বাংলাদেশ জিতেছে 6 বার। ভিক্টোরিয়া 4, ওল্ড ইউএইচএস 2 বার। বাকিদের অবশ্য একবার করেই শিরোপাটা। সময় ঘনিয়ে আসছে মাঠে গড়ানোর অপেক্ষায় 2025-এর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ডিপিএল উৎসব মিরপুরের হোম অফ ক্রিকেটে। উৎসব না তো কি, সবশেষ কটা দিন বা গেল সপ্তাহ জুড়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে যেন একটাই ব্যস্ততা, সেটা ডিপিএল। দলগুলো সিরিয়াস, প্লেয়াররাও সিরিয়াস, আর সিরিয়াস হবে না তো কি। একটা সময় বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলতো, তার সবচেয়ে বড় কারণ ছিল এই 50 ওভারই ফরম্যাট। দারুণ খেলতো, ক্রিকেটাররা সবসময় সিরিয়াস থাকতো। তবে সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভুগছে বাংলাদেশ। ডিপিএলে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটাররা ভালো খেলে সেই ভোগাটা দূর করতে চাইবে। আর এটা কিন্তু ক্রিকেটারদের রুটি রুজিরও একটা ব্যাপার। যেসব ক্রিকেটাররা বিপিএলটা খেলতে পারেন না বা বড় সব টুর্নামেন্ট খেলতে পারেন না কিংবা জাতীয় দলে খেলতে পারেন না, তারা কি করে তাদের আর্থিক যোগানটা দিবে? এই ডিপিএলটা দিয়েই তো। তবে দেশের নানান পরিবর্তনের ফলে এবার ডিপিএলে হয়তো আর্থিকভাবে ক্রিকেটাররা খানিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আদতে তাদের জন্য একটা ভাবনার ব্যাপার। তবে টাকা পয়সা নিয়ে আগের দিন স্বয়ং তামিম ইকবাল খানিক বলে দিয়েছেন, এত কিছুর পরেও যেন ক্রিকেটাররা পেমেন্টটা ঠিকঠাক পায়, সেটা আদতে অবশ্যই একটা ভাবনার বিষয়। তবে ক্রিকেট উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে 3 তারিখ থেকেই। সবগুলো মাঠ ব্যস্ত হয়ে পড়বে, বিকেএসপি 2টো মাঠ আর মিরপুরের হোম অফ ক্রিকেট ব্যস্ত হয়ে পড়বে ক্রিকেটারদের পদচারণায়। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে ডিপিএলটা নিশ্চয়ই ক্রিকেটাররা অনেক বেশি ভালো করতে চাইবেন, কেননা অনেকের জাতীয় দলে ফেরার লড়াই, অনেকের আবার নিজেকে নতুন করে চেনানোর লড়াই সবার সামনে, যেটা আপনি দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের নিজস্ব প্রোডাকশনেই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.